ডেঙ্গু ফিভার অর্থাৎ ডেঙ্গু জ্বর। এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয় মানুষ ডেঙ্গু ভাইরাস দ্বারা। এই ডেঙ্গু ভাইরাস বহন করে এডিস মশায়। এই এডিস মশা জন্ম হয় পরিষ্কার পানিতে, বাড়ির আনাচে কানাচে, ডোবাডাবিতে, জলাবদ্ধতায়। তাই বাড়ির আনাচে কানাচ এবং এই পানি জলাবদ্ধতা এটি পরিষ্কার রাখতে হবে। সাধারণত বৃষ্টির দিনে এর প্রকোপ বেশি দেখা যায়। তাহলে লক্ষণ, ডেঙ্গু মশায় কামড়াইলে বা ডেঙ্গু জ্বর হইলে এর লক্ষণ কি? এর লক্ষণ হচ্ছে প্রচণ্ড জ্বর হবে, 103 অথবা 2, 3, 4 এর উপরে জ্বর হবে। দাঁত দিয়ে রক্ত বের হবে, অর্থাৎ ডেন্টাল ব্লিডিং হবে। ডেন্টাল ব্লিডিং হওয়ার কারণ হচ্ছে রক্তের প্লেটলেট কমে যায়, রক্ত পাতলা হয়ে যায়। প্লেটলেট হচ্ছে রক্তের একটা উপাদান, আর প্লেটলেটের অর্থ, বাংলা অর্থ হচ্ছে অনুচক্রিকা। এই অনুচক্রিকা রক্তকে গাঢ় করে রাখে বা ঘন করে রাখে। আর ডেঙ্গু মশায় কামড়াইলে এই ভাইরাসটায় রক্তটাকে পাতলা করে দেয়, যার কারণে নাক দিয়ে রক্ত বেরোতে পারে, চোখ দিয়ে রক্ত বেরোতে পারে এবং দাঁত দিয়ে রক্ত বের হয়। চোখ সাধারণত লাল টকটকে থাকবে, আর শরীরে স্কিনে মাকড়সার জালের মতো লাল রাশ দেখা যাবে, মানে ডোরাকাটা রাশ দেখা যাবে, লাল লাল দেখা যাবে। তাহলে এটা বুঝতে হলে সিবিসি করাইতে হবে। প্লেটলেট কত আছে এটা যদি জানতে হয় তাহলে সিবিসি করাইতে হবে। সিবিসিতে অবশ্যই প্লেটলেট লিখে দিতে হবে, না হলে তারা হয়তো প্লেটলেট এর রেজাল্টটা নাও দিতে পারে। কারণ যে পরিমাণ টাকা দেবেন ওই পরিমাণ তারা রেজাল্ট দিবে। এবার ডেঙ্গু আইজিএম টেস্ট লিখে দিতে হবে। এই দুটো টেস্ট করতেই হবে, তাহলে বোঝা যাবে যে অরিজিনালি ডেঙ্গু আছে কিনা। সিআরপি করতেও পারেন, নাও করতে পারেন, সমস্যা নাই। তবে ট্রিটমেন্ট হচ্ছে রেস্টে থাকতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। আর যেটাকে বলে প্লেন নাপা, 500 mg, এটা 6 ঘন্টা পর পর একটা খাইতে হবে। এটা 5 দিন যাবৎ খাইতে হবে। আর সাথে শরীর দুর্বল হয়ে যাবে, এর কারণে জিঙ্ক বি খাইতে হবে সকালে আর রাতে, এটি চলবে। আর সচেতনতার থাকতে হবে, সচেতন থাকতে হবে বলতে নো অ্যাসপিরিন, অ্যাসপিরিন ডিসপিরিন এটি খাওয়া যাবে না। কারণ অ্যাসপিরিন ডিসপিরিন এটি হচ্ছে হার্টের ঔষধ। এই অ্যাসপিরিন ডিসপিরিনে এটি রক্তকে পাতলা করে। আর যদি অ্যাসপিরিন ডিসপিরিন খান আর প্লেটলেট ওদারে কম, তাহলে আপনার রিয়াকশন করবে। এই অ্যাসপিরিন ডিসপিরিন ভুলেও খাওয়া যাবে না। আর ডেঙ্গু হইলে খাদ্যের খাবারের যে রুচি কমে যায়, কিন্তু ঠিক মতো যদি খাইতে পারা যায় তাহলে অবশ্যই এই প্লেটলেটটা বেড়ে যায়। কিন্তু খাইতে তো ইচ্ছা করে না, কারণ এই ডেঙ্গুর কারণে খাইতে ইচ্ছা করে না, কিন্তু যদি খাওয়া যায় তাহলে প্লেটলেট বেড়ে যায়। তাই সাধারণত ডেঙ্গু হইলে খাবার স্যালাইন ইনজেকশনের মাধ্যমে পুশ করে দিতে হবে, তাহলে প্লেটলেট রাতারাতি বেড়ে যাবে। আর এটি না দিলেও সমস্যা নাই, যদি রেস্টে থাকা যায়, প্রচুর পরিমাণে পানি পান করা যায়। যদি মারাত্মক সমস্যা হয় তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আর মশারি টাঙিয়ে ঘুমাতে হবে, মশারি ছাড়া ঘুমানো যাবে না। বর্তমান সময়টা এই ডেঙ্গুর প্রকোপটা প্রচণ্ড দেখা যাইতেছে, তাই সবাইকে সচেতন থাকতে হবে।